আমাকে কেউ আমন্ত্রণ করে নাই। আমি এই মিটিংও কিন্তু আমি আমন্ত্রিত না। আমি বাতাসে খবর পেয়ে এসেছি। কফির টেবিলে বসে কমিটি গঠন করার প্রক্রিয়া চলে। যে নির্বাচনটা হতে যাচ্ছিল সেই নির্বাচনে কারা কারা বিজয়ী হবে তা পূর্ব নির্ধারিত ছিল। শুক্রবার বিকেল 4টায় বাংলাদেশ বার কাউন্সিল অডিটোরিয়ামে সার্বজনীন রুয়া পুনর্গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুদু। এখানে 5,000 টাকা নির্ধারণ করে রাখছে। একটা ছেলে 1,000ই দিতে পারবে না। এক থেকে ইউনিভার্সিটিতে পাস করার পরে 1 থেকে 5 বছরের মধ্যে সে ম্যাচ ভাড়া দিতে পারবে না। মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে নানা রকমের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বক্তারা বলেন, আজকে যেই অপশক্তি কিংবা ষড়যন্ত্রকারী যেটাই বলি, যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, আপনারা অনেকেই বলেছেন ঢাকা ক্লাবে বসেই কফির টেবিলে বসে কমিটি গঠন করার প্রক্রিয়া চলে। যে নির্বাচনটা হতে যাচ্ছিল সেই নির্বাচনে কারা কারা বিজয়ী হবে তা পূর্ব নির্ধারিত ছিল। আমাদের বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে গঠনতন্ত্র আছে, সংবিধান, সেই সংবিধানের মূলত 2-3টা জায়গায় খুবই অসঙ্গতি ছিল। সেই অসঙ্গতি বিষয় নিয়ে আমরা একমত পোষণ করেছে সবাই। সভায় আরো দাবি করা হয় জীবন সদস্য নিবন্ধন ফি 5,000 থেকে কমিয়ে 1,000 বা আরো কম করতে হবে। সাধারণ সদস্য নিবন্ধন ফি 2,000 থেকে কমিয়ে নামমাত্র একটা ফি নির্ধারণ করতে হবে। রেগুলার যে চাঁদা জীবন সদস্য, আমার দাবি 1 থেকে 2,000 টাকা করা, আর যারা সাধারণ সদস্যদের 5 থেকে 1,000 টাকা করা। তাহলে দেখা যাবে যখন আমরা এই বাৎসরিক কোনো জিম হবে, আমাদের আবিয়ান অনেক আসবে এবং আমরা পুরো মতিহারটাকে একটা প্রাণবন্ত একটা মতিহার করে তুলতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। মতবিনিময় সভায় সার্বজনীন রুয়া পুনর্গঠনের জন্য রবিউল আলম বুদুকে আহ্বায়ক করে 18 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এটা কি করতে পারি আমরা? ধন্যবাদ। 1 সদস্যের আহ্বায়ক কমিটি করার প্রস্তাব গৃহীত হয়। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাকি সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, রাগিব হাসান মুন্না, শাখাওয়াত হোসেন শফিক, সাইফুজ্জামান শিখর, কামরুজ্জামান চঞ্চল, শরীফ মাহমুদ দীপক, সঞ্জীব কুমার রায়, শান্তিরঞ্জন সরকার, গোলাম কিবরিয়া সহ আরো অনেকে। বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে এই অভিযোগগুলো তুলে এই অভিযোগের ভিত্তিতে তাদের সাথে আলাপ আলোচনা করে কি সরাও করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনুরোধ করতে হবে। এই উদ্যোগের সাথে আমরা মনে করি প্রাক্তনীদের কোনো আর আইডেন্টিফিকেশন থাকে না। প্রাক্তনীরা কেউ যদি এই উদ্যোগের সাথে মিলিত হয়ে এই উদ্যোগকে সাফল্যের দিকে নিতে চাই, তাহলে আমরা তো আর ওটাকে ডিনাই করে দিতে পারি না, তাই না? কিন্তু যারা উদ্যোগ গ্রহণ করছে তারা অবশ্যই তাদের মধ্যে একটা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা বিষয় যুক্ত হয়ে আছে। মুক্তিযুদ্ধের চেতনার উপরেই ভিত্তি করে তারা এগোচ্ছে। সর্বজনীন যে রুয়া গঠন করে রাবিয়ানদের স্বার্থ সংরক্ষণ করা, এবং সেটি একমাত্র সম্ভব যে এই মত বিনিময় সভা থেকে একটি সমন্বয় কমিটি গঠন করার মাধ্যমে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এই রুয়ার গঠনতন্ত্র অনুসারে উনি হচ্ছেন প্রধান পৃষ্ঠপোষক, ওনার সাথে মত বিনিময় করে এইটাকে নিয়ে যে কমিটিটা তথাকথিতই বলবো, যে কমিটিটা দিয়ে ভোট পরিচালনা করার যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, সেই কমিটির সাথেও মত বিনিময় করে একটি সর্বসম্মতভাবে দল মত নির্বিশেষে কাউকে আসলে রুয়ার বাইরে রেখে না, সকল রাবিয়ানদেরকে নিয়ে একটি সর্বজনীন রুয়া গঠন করার জন্য আজকের এই মত বিনিময় সভায় প্রতীয়মান হয়েছে সকলের কণ্ঠস্বরে। ক্রিয়াশীল সংগঠন এবং মুক্তিযুদ্ধ সপক্ষের সংগঠন দ্বারা এটা পরিচালিত হবে। এটা অবশ্যই সবসময় এটা আমরা আমাদের কাম্য, যেহেতু আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আমরাও চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের যে এটা একটা মিলন মেলার মতো একটি প্ল্যাটফর্মে পরিণত হবে, সেটাকে সবসময় এটা আমরা অবশ্যই মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী এবং প্রগতিশীল ক্রিয়া সংগঠনগুলো এটার ভূমিকায় থাকবে এবং তারাই নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি। এই কমিটি সার্বজনীন রুয়া প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বয় সাধন করবে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে নতুন নির্বাচনের মাধ্যমে সকলের সমান সুযোগ রেখে সার্বজনীন রুয়া গঠন করা হবে।